দুই প্রতিবেশীর ঝগড়ায় রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া। জানা গেছে হাওড়ার বাঁকড়াতে জমাদারপাড়া এলাকায় দুই প্রতিবেশী পরিবারের মধ্যে প্রথমে বচসা, পরে মারামারি হয়। সেই সংঘর্ষের ছবি সিসিটিভি ক্যামেরাবন্দী হয়েছে। আনসার ও হায়দার দুই প্রতিবেশীর মধ্যেই মারপিট হয়েছে। জখম হয়েছে আনসারের পরিবারের কমপক্ষে 3 জন এবং আহত হয়েছে বলে জানাচ্ছেন আনসারের বাড়ির সদস্য। তাদের চিকিৎসার জন্য ডোমজুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি রাখা, আবর্জনা ফেলা ও গুটকার পিক ফেলা নিয়ে দুই প্রতিবেশীর দীর্ঘদিন বিবাদ চলছিল। মাঝে মধ্যে ঝামেলা হতো, চলতো গালিগালাজ। আজ সেই বিবাদ চরমে ওঠে, ব্যাপক মারামারি হয় দুপক্ষের। সেই ছবি ধরা পড়ে সিসিটিভিতে। দুপক্ষই ডোমজুর থানায় অভিযোগ দায়ের করবে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিपोर्ट, 24 घंटा खबर। यहीं पे थूक फेंकने की वजह से झगड़ा हो रहा था और सब कोई बात करी। उनका अब्बू आके हम लोग का सास को खूब गंदा गंदा गाली देने लगी तो कोई भी बेटा तो छोड़ेगा नहीं, लोग भी गाली देने लगी। बस हम लोग यहीं पे खड़ा होके थे, लोग घर में घुस के मारने आया। मेरे सास को भी झोटा नोच के मारा है और हमको भी गिरा दिया धक्का मार के। आपको भी मार दिया? हमको भी, मेरा ऊपर भी ऐसे हम लोग खड़ा होके थे तो हमको भी गिर गए, हम भी गिर गए यहीं पे। आपका नाम? नाजनीन परवीन। এই জায়গাটা এরা যখন এই 4তলা বিল্ডিং নির্মাণ করে আমরা কোনো বাধা দিইনি। এই শর্ট পজিশনে যে 4তলা বিল্ডিং নির্মাণ করেছে, কার এতে করেছে কিছু জানি না। আমরা জিজ্ঞাসা করেছি যে 4তলা বিল্ডিং করেছি, কিছু ছেড়েছিস? আমাকে বলে 5তলা করবো। কি করবি তুই? ঠিক আছে, 5 করেছে, পজিশন কিছু ছাড়ে নে। পানি পড়ছে, থুতু ফেলছে। দর্জি ওপরে 2তলা 4তলা 3তলা 4তলা দর্জি ব্যবহার করে। দর্জিরা থুতু ফেলুক বা পানি ফেলুক, যাই ফেলুক, মানুষের গায়ে ছাড়া অন্য কিছু না। যার জন্য পাইপ ব্যবস্থা করার পরও মানুষের অসুবিধা হচ্ছে। আমার আব্বা দীর্ঘদিন কাজ হয়েছে, একবারও বাধা দেয়নি যে পাশে বাড়ি কাজ হলে অসুবিধা হলে সহযোগিতা করতে হবে। 4তলা কাজ হয়েছে বলেছে আমরা পরিষ্কার করে দেবো। আমাদের সাইডটা তেরেঙ্গা, থুতু, রাবিসের টুকরো যা আছে কিচ্ছু করেনি। যা ড্রেনটা একটুকুনি কোরবানির টাইমে করার জন্য করেছে। প্রায় আমরা বলি থুতু আছে, ফেলবে না, থুতু ফেলে। আজকে আব্বা বলতে এসে বলে আব্বাকে পুরো উগ্র এবার 4 জনে রেডি হয়েছে, আমি জানি না। আমার ওখানে আটকাচ্ছি, তখন আমি বলছি এইটা আমারও জায়গা, যতটা ছাড় তোদেরও জায়গা ততটা ছাড়। তা আমিও গাড়ি এখানে রাখবো, কে কী করে দেখবো। করতে করতে ওই হায়দার আমার ছোট ভাইটাকে টেনে নিয়ে গেল, নিয়ে গিয়ে এখানে বেধড়ক পিটছে। আমার আসতেছে, আমাদেরকে সবাই এঁটকে রেখেছিল, আমরা যেতে পারিনি। আমার ভাইটাকেই দেখুন, আমার হাতে ইঞ্জুরি হয়েছে। আমার ভাইটাকে মানে এত মেরেছে, তাকে হসপিটালে ফাঁড়িয়ে গেছি, হসপিটাল এখন নিয়ে যাচ্ছি। দ্বিতীয় কথা, এই যে বিল্ডিংটা করেছে, মাঝে যে অত্যাচার হচ্ছে দিনে, তারপরে একটা গাড়ি ওখানে ভাড়া নিয়েছে, একটা গাড়ি 4 ফুটের মধ্যে যদি 10টা গাড়ি একটা গাড়িতে রাখে, দিন রাত গাড়িটা ঢুকছে বেরোচ্ছে। সেই অভিযোগটা আমি বাড়িওয়ালাকে জানাই। বাড়িওয়ালাকে জানিয়েছি বলে আমাকে বলতে যে তুই কেন জানিয়েছিস, আমাকে আজকে গাল দিচ্ছে ডাইরেক্ট। এই জায়গাটা ও সরকারি রাস্তা উঁচু করবে, ও বলছে আমি একা উঁচু করবো। কি করবি দিদি? ওইটা করছে। আমি কি পার্টি করি না পারি, আমাকে বলছে তুই দোগলা। ঠিক আছে, এবং কি যত দর্জি আছে সব কটাও দর্জি মিলে আমার ভাইটাকে মেরেছে। প্রথম কথা, এই যে বাইরের দর্জিগুলো যে রেখেছে, এই দর্জিগুলো কি হিসাবে মারলো আপনারা আইনের মাধ্যমে তদন্ত নিক। আর এই দর্জি যেন এখানে থাকে। আমার নাম আজহারউদ্দিন মন্ডল। এই দর্জি কেন পাড়ার ছেলেরা বলো? থুতু কেন ফেলবে? থুতু ফেলে গেছে তো আগে তো পরিষ্কার হয়ে গেছে, আবার ঝগড়া করবে তো হয়ে যাবে। হ্যাঁ, থুতু ফেলা নিয়ে গন্ডগোল হয়েছে। আমার শাড়ি অনেক গালাগালি দিয়েছে, অনেক কিস্তি করছিল। হ্যাঁ, মুরব্বী হয়ে অনেক গাড়ি থেকে মাকে সব ছেড়ে শুনতে পারবে। হ্যাঁ, তো হয়ে গেছে। থুতু ফেলা নিয়ে ঝামেলা করে। আমরা অনেক বারণ করেছি, দর্জিদের বারণ করার সমেতেও দেবে দর্জিরা ফেলে দেয়। আমরা একটু দর্জিদের বলেছি যে দাদা আপনি বলুন, ওকে বলতে বারণ করিনি। এবার মেয়ে ছেলের সাথে গিয়েছে গালাগালি, মেয়ে ছেলেকে করছে আমার মাকে, সেটা আপনার ক্যামেরাতে দেখবেন, কোনো অসুবিধা, আমরা দেখাবো প্রুফ। গালাগালি করছে, হ্যান ত্যান। আমরা তখন ঘুম মেরেছি, মায়ের সাথে যখন গালাগালি হয় তখন আমরা নাবি। আমার মাকে একটানা বয়স্ক লোক হয়ে গালাগালি দিয়ে যাচ্ছে, একটানা গালাগালি দিয়ে যাচ্ছে স্যার। সাধারণ একটানা গালাগালি দিয়েছে আমার মাকে। তারপরে আমার এই ঘরের ভেতরে ঢুকেছে, আমার মেয়ে ছেলেরা সব প্রেগনেন্ট আছে, সে মেয়ে ছেলেকে হাত দিতে গেলে তখন আমরা টেনে স্যার ওকে মেরেছি, তখন আমায় টেনে মেরেছি। আমার নাম হচ্ছে শেখ হায়দার আলী স্যার। আমার ঘরে কেউ যদি এসে ঢুকে মারবে স্যার, আমি ছেড়ে দেবো? আমার ঘরে এসে আমার বউ ছেলেকে মারবে, কি করবো স্যার? আপনি কি করবেন? আরে